মুক্তিযোদ্ধা কোটা বহালের হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আন্দোলন না করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে বললেন উচ্চ আদালত। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে সর্বোচ্চ আদালত যে অর্ডারটি দিয়েছেন, আমরা যদি আইনজীবী রয়েছেন দুজন শিক্ষার্থীর পক্ষে, মঞ্জু ভাই আমি একটু লাইভে আছি, আমাকে জাস্ট খালি অর্ডারটাকে একটু বলে দিয়েন যে কি অর্ডারটা আজকে দিলেন। একটু একবারে বলে আদেশটা হচ্ছে সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 উইকসের জন্য। সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহ পরে 7-8 তারিখে ফিক্স করা হয়েছে। 7-8 তারিখে আবার হিয়ারিংয়ের জন্য আসবে, তখন আদালত জাজমেন্ট দেখে পূর্ণাঙ্গ বিবেচনা করবেন, পরিপূর্ণভাবে বিবেচনা। আদালত কিছু অর্ডার দিয়েছেন, আদালত বলেছেন যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন। ভাইস চ্যান্সেলর মহোদয়দেরকে বলেছেন তারা যেন শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখে ক্লাস করান, এবং যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছে তারা ইচ্ছা করলে এই সিপিতে পার্টিসিপেট করতে পারবে। আমরা বুঝতে পেরেছি। দুই শিক্ষার্থীর আইনজীবী বলছিলেন, শাহ মঞ্জুরুল হক, তিনি খুবই স্পষ্ট করে বলেছেন যে আজকে আপিল বিভাগ যে আদেশটি দিয়েছেন, আদেশটি হচ্ছে যে এই যে এখন যে চলমান অবস্থা চলছে সেই চলমান অবস্থার উপর আদালত স্ট্যাটাস ক্যু বা স্থিত অবস্থা জারি করেছেন। এর অর্থ এটি দাঁড়াচ্ছে যে সরকার কোটা বাতিল করে যে পরিপত্রটি 2018 সালে দিয়েছিলেন, সেই পরিপত্র বাতিলের যে আদেশটি কিন্তু এখন বহাল রয়েছে। এখন আর মুক্তিযোদ্ধা কোটা থাকছে না যতক্ষণ পর্যন্ত এই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হচ্ছে। আর আরেকটি বিষয় বলে রাখি যে সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি বাংলা ইংরেজি দুটি মিলিয়েই কিন্তু এই রায়টি দিয়েছেন, এবং রায়ে বা এই আদেশে প্রধান বিচারপতি বলেছেন যে যারা আন্দোলন করছেন তাদের হয়তো ক্ষোভ থাকতে পারে, তারা আন্দোলন করছেন, কিন্তু এর অর্থ এই নয় যে আন্দোলন করে রাজপথে সভা মিছিল মিটিং করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না। এটি তিনি প্রধান বিচারপতি আবার মনে করে দিয়েছেন, এবং যারা আন্দোলন করছেন তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলেছেন। এবং যেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বলেছেন ছাত্র যারা আন্দোলন করছেন তাদের শিক্ষার্থীদের যেন ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, এবং যদি কারো ক্ষোভ থাকে তাহলে সেই ধরনের শিক্ষক বা শিক্ষার্থী যেন আদালতে এসে পার্টিসিপেট করে বা শুনানিতে অংশগ্রহণ করে, এটি একমাত্র সমাধান। আমরা আইনজীবীর কাছে আবার ফিরে যাব। তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন, এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এই সিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। আপনারা জানেন যে এই কোটা সংক্রান্ত বিষয়ে 2018 সালে একটি হাই পাওয়ার তদন্ত কমিটি করা হয়েছিল। হাই পাওয়ার তদন্ত কমিটির মাধ্যমে 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল, এবং সেই কোটা পদ্ধতি বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার যারা সন্তান ছিলেন তারা এসে এই মামলাটা রিট পিটিশন দায়ের করেছিলেন। তাদের কথা ছিল, সাবমিশন ছিল যে কোটা পদ্ধতি বাতিল করাটা বেআইনি ছিল, এবং হাইকোর্ট ডিভিশন এই রুলটা অ্যাবসলিউট করে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে এবং কোটা পদ্ধতির পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটা শুনানির জন্য পেন্ডিং ছিল রায় পাওয়ার জন্য, কিন্তু বিষয়টি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন বিদায় আমরা গতকালকে আমরা সরাসরি ছিলাম হাইকোর্টে।